বাকিরা জয়েন করুক, আমরা তাহলে এদিকে শুরু করি। তো আমরা আজকে হচ্ছে প্রথমে সমস্যা শুনবো, তারপর হচ্ছে আমি আমার কিছু জিনিস পড়ানো আছে সেগুলো পড়াবো, আপনাদের কাছ থেকে আগে শুনুন যে বলেন কার কি সমস্যা। 5 নাম্বার ম্যাথটা স্যার, টিচার্স ওয়ার্কের 5 নাম্বার। আচ্ছা স্টুডেন্ট, আচ্ছা টিচারের 5 মানে এটা 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 এই 5 না? জি স্যার। জি। ঠিক আছে, আর আর কে বলছেন এখানে বলেন 1 থেকে 10 এর মধ্যে আর কারো সমস্যা আছে কিনা? 3 নাম্বার। এই এই 3 না? এই আমি যে নিয়মটা ভুলে গেছি। হ্যাঁ, এটা আমি নিয়মটা বারবার ভুলে যাই, কিভাবে ক্ষুদ্রতম আর বৃহত্তম মানে বের করতে আচ্ছা হয় সেটা আমার স্যার আমার 5, 6, 7 তিনটাতেই ঝামেলা। 5, 6, 7। আচ্ছা 3, 5, 6, 7 ওকে ফাইন। 3, 5, 6, আমার 2 7। নাম্বার কোশ্চেনটা বুঝতে সমস্যা, 2 নাম্বার। আচ্ছা 2, 3, 5, 6, 7 ওকে ঠিক আছে, আমরা আপাতত এইটুকু আগে সলভ করি, তারপর বাকিটা শুনবো। 2, 3, 5, 6, 7 আমরা 2 থেকে শুরু করলাম। এখানে 2 নাম্বারটা হচ্ছে একেবারে জেনারেল ম্যাথ। বলেছে হচ্ছে 4টি 1 টাকার নোট, 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট। এই দুইটা জিনিস খেয়াল করেন, 4টি 1 টাকার নোট এবং হচ্ছে 8টি 2 টাকার নোট, মোট মানে এই এত টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ, মানে 8টা 5 টাকা নোট যত টাকা হবে তার কত অংশ হবে ওই দুইটা মিলে। কোন দুইটা? 4টি 1 টাকার নোট আর 8টি 2 টাকার নোট, এই দুইটা মিলে এইটার কত অংশ হবে। তো কত অংশ, অংশটা বের করার জন্য আমরা কি করি, অংশটা করার জন্য আমরা হচ্ছে বড়টা নিচে দেই আর ছোটটা হচ্ছে উপরে দেই। এখন ছোটটা কত আছে দেখেন, 8টি 5 টাকার নোট। 8টি 5 টাকার নোট মানে কি 8 ইন্টু 5, 8 ইন্টু 5, 8 ইন্টু 5 মানে হচ্ছে 5 8 40, 8 ইন্টু 5 মানে হচ্ছে 5 8 40। তাহলে নিচে আসলো কত, 40 আসলো। ওকে, আর উপরে কত আছে দেখেন, বলছে 4টি 1 টাকার নোট, 4টি 1 টাকার নোট আর 8টি 2 টাকার নোট। 4টা 1 টাকার নোট মানে 4 ইন্টু 1 সমান 4, 4 ইন্টু 1 সমান হচ্ছে 4। এবং হচ্ছে বলছে তার সাথে কি বলছে, তার সাথে বলছে হচ্ছে 8টি 2 টাকার নোট। তাহলে 8 ইন্টু 2, 8 ইন্টু 2, 8 ইন্টু 2 কত টাকা, 16 টাকা। তার মানে এখানে উপরে কত আসে, 20 টাকা আসে। টোটাল উপরে ক্যালকুলেশন করলে 20 টাকা আসে। তাহলে 4টা 1 টাকার নোট, 8টা 2 টাকার নোট, টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে আসে 20 টাকা, নিচে হচ্ছে 40 টাকা। এখন বলেছে যে এই 40 টাকা 20 টাকার কত অংশ, মানে প্রশ্নটা ছিল এরকম 40 টাকা 20 টাকার কত অংশ। এই জিনিসটাকেই আরেকটু ভেঙে ডিটেলসে বলেছে। যদি বলতো 20 টাকা 40 টাকার কত অংশ, তাহলে আমরা বলতাম 20 বাই হচ্ছে 40। তো এখানে 20 কে যদি আপনি 40 দিয়ে কাটাকাটি করেন তাহলে হচ্ছে 20 দোকানে 40, উপরে থাকবে 1 সমান অ্যান্সার আসবে হাফ। তাহলে বলতে পারি এটা হচ্ছে এটার অর্ধেক অংশ। আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমরা 3 নম্বরে যাই। এরপর যা বলছে 3 নম্বরে, 3 নম্বরে কি বলেছে দেখেন, 3 নম্বরে বলেছে কোনটি ক্ষুদ্রতম। তো আমরা এটার জন্য হচ্ছে ক্রস গুণন করি, ক্রস গুণন। ক্রস গুণন করে আমরা 5 15 কত বলি, 5 15 75। এই জিনিসটা না পারা একটা অন্যায়, এটা এখান থেকে 1 নাম্বার থাকবে, কোনো মিস নাই। আমি আবার বলছি যে কোনো পরীক্ষায় আপনি 1 নাম্বার পাবেন, যে কোনো গভর্নমেন্ট যত জব আছে, সেকেন্ড ক্লাস যত এক্সাম আছে সেখানে তো মাস্ট, কোনো মিস নাই। আর বিসিএস এটা আসে হচ্ছে আপনার প্রিলিতে না আসলেও মেন্টাল এবিলিটিতে আসে, মানে নর্মাল ম্যাথে না আসলে মেন্টাল এবিলিটিতে আসে। এবার কিন্তু এখান থেকে 2 নাম্বার আসছে। তো 5 15 75 আর 6 12 72 ক্রস গুণন করলাম, বলেছে নিচের কোনটি ক্ষুদ্রতম, ছোটটা বের করতে হবে। 75 আর 72 এর মধ্যে 72 ছোট, তার মানে এই দুইটার মধ্যে এইটা হচ্ছে ছোট। 75 আর 72 এর মধ্যে 72 ছোট, তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে এটা ছোট। এখন দুইটার মধ্যে এটা হচ্ছে ছোট, এখন বাকিগুলোর সাথে তো কম্পেয়ার করা হয় নাই, এখন আমরা বাকিগুলোর সাথে কম্পেয়ার করব। তো বাকিগুলোর সাথে কম্পেয়ার করার জন্য আমরা আবার ক্যালকুলেশন শুরু করব। কিভাবে, এই দুইটার মধ্যে এটা তো বাদ, এটা বড় এই জন্য এটা বাদ, এটা আমরা নিব না। এখন আমরা ক্যালকুলেশন করব, এখানে গুণ করার পর যত আসবে, এখানে 14 আর 12 গুণ করে দেখেন কত আসে, আর 15 11 গুণ করে দেখেন কত আসে। 15 11 গুণ করলে হবে কত, 150, 165 আসার কথা। ঠিক আছে, এইটা হবে 165। আর ওখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 140, 168। 168 আসবে, হ্যাঁ 168। এখন দেখেন 168 ছোট না 165 ছোট? অবশ্যই 165 ছোট। তো যেহেতু 165 ছোট, তার মানে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে বাদ। এখন আমরা এবার এই দুইটার মধ্যে কম্পেয়ার করব, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবো কোনটা হচ্ছে ছোট। তো এখানে দেখা যাচ্ছে যে 21 আর 11 গুণ করলে
মানে 200 বড় সংখ্যা হবে, আর এখানে এই দুইটা গুণ করলে কত হবে জাস্ট আপনার হিসাব করে দেখেন কত হয়। এটা হবে কত 170 আর 21 আর 11 হচ্ছে 231। 21 আর 11 হচ্ছে 231। এটা যদি ক্যালকুলেটর করে থাকেন তাহলে ক্রেডিট আপনাকে দিচ্ছি না আমি, হাতে করতে হবে। আচ্ছা, আর এটা হাতে করেন সবাই, ক্যালকুলেটর লাগবে না, আমরা 238। প্রয়োজন আমরা একটু সময় নিব, কোনো সমস্যা আমি নাই। হাতে করছি স্যার। আচ্ছা 230 না 38 এটা না? স্যার আমি এটা 238। হাতে করছি, পুরাটাই হাতে করছি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হাতেই করবেন মানে সব সময় হাতে, ক্যালকুলেটর থাকলেও মোবাইল থাকলেও হাতেই করবেন, তাহলে আপনার হচ্ছে অভ্যাস হয়ে যাবে, প্র্যাকটিস করার অভ্যাসটা। তো এই যে হচ্ছে 231 হচ্ছে 38 থেকে ছোট, তার মানে ফাইনালি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ছোট, কারণ প্রথম দুইটার মধ্যে একটা বাদ চলে গেছে, 2 নাম্বারটা টিকে ছিল। 2 আর 3 এর মধ্যে কম্পেয়ার করে 2 বাদ পড়ে গেছে, 3 নাম্বারটা টিকে ছিল। 3 আর 4 এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে দেখা যাচ্ছে 231, মানে 231 হচ্ছে ছোট, তার মানে সবগুলোর মধ্যে ছোট হচ্ছে 231। আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি এটা আপনারা হচ্ছে একটু এই নিয়মটা ভালো করে করবেন, খাতায় সুন্দর করে নোট করে রাখবেন যেন পরবর্তীতে দেখলে মনে পড়ে যায়। 2 3, তারপর হচ্ছে 2 3 5। 2 3 5 এ সমস্যা ছিল। 5 এ বলা ছিল হচ্ছে আহ বলছে কোন সংখ্যার এত ভাগ এবং এত ভাগের মধ্যে পার্থক্য 1 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার এত ভাগ এবং এত ভাগের মধ্যে পার্থক্য 1 হলে সংখ্যাটি কত? এখন হচ্ছে এত ভাগ, এত ভাগ মানে কি এটাকে আমাদের জানতে হবে। পৌনঃপুনিক মানে হচ্ছে কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা। আমরা জানি পৌনঃপুনিক মানে হলো ওই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা, তাই না? আচ্ছা, এটা গেল। আর 0.1 মানে হচ্ছে সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করা। 0.1 মানে দশমিকের পর 1 ধরে অর্থ হচ্ছে একটা 0 দিয়ে ভাগ করা, মানে 10 দিয়ে ভাগ করা। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 1। এখন কোন সংখ্যা সেটা তো আমরা জানি না, সংখ্যাটা হচ্ছে আমরা ধরে নিব সংখ্যাটা হচ্ছে x মনে করেন। সংখ্যাটা হচ্ছে x। তাহলে যদি আপনি x ধরে নেন তাহলে x এর হচ্ছে 9 ভাগের 1 ভাগ, মানে আপনি চাইলে পাশে গুণ আকারে লিখতে পারেন 1/9, আবার ডিরেক্ট 9টা নিচে দিয়ে দিতে পারেন, কারণ আপনি যখন এইভাবে লিখবেন x কি দাঁড়াচ্ছে তখন আপনাকে অটোমেটিক এটা গুণই করতে হবে, x ইনটু 1 আর নিচে থাকবে 9। পরীক্ষাতে তো এত সময় পাবেন না, সেজন্য আপনি এভাবেই করবেন। বলছে কোন সংখ্যার, মানে কোন সংখ্যার এত ভাগ, তাহলে সংখ্যা হচ্ছে x এর এত ভাগ এবং এত ভাগ মানে ওই সংখ্যাটারই এত ভাগ, সংখ্যাটা হচ্ছে x, তার এত ভাগ, এত ভাগের পার্থক্য হচ্ছে 1। এত ভাগের পার্থক্য হচ্ছে 1। আমরা কি করলাম, বড়টা থেকে ছোটটা বাদ দিলাম। কেন এই 9টা বড়, কারণ কোন একটা জিনিসকে 9 জনের মধ্যে ভাগ করে দিলে যা হবে 10 জনের মধ্যে ভাগ করে দিলে আরো কমে যাবে, তাই না? 9 জনের মধ্যে ভাগ করে দিলে যা পাওয়া যাবে 10 জনের মধ্যে ভাগ করে দিলে আরো ছোট হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে ছোট। তো বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। করলাম। এখন যদি আপনি সলভ করেন তাহলে x এর মান পেয়ে যাবেন। এখন বলেছে ওই সংখ্যাটা আপনাকে বের করতে হবে কোন সংখ্যা। তো সলভ করার জন্য আপনি যদি x টা কমন নিয়ে নেন তাহলে জিনিসটা একটু ইজি হবে। কমন না নিলেও সমস্যা নাই, আমরা কমন না নিয়ে করতে পারবো। এখানে 10 আর 9 লসাগু হচ্ছে 9.90, তাই তো? 9.90। এখন যদি আমরা 10 কে 9 দিয়ে ভাগ করি, সরি 90 কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আসবে 10x, আর 90 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 9x আসবে। কি থাকতেছে উপরে, থাকলে থাকবে শুধু x, উপরে থাকবে শুধু x বাই 90 সমান হচ্ছে 1। x বাই 90 সমান হচ্ছে 1। তো x এর মান কত আসবে লাস্টে? x এর মান আসবে হচ্ছে 90। উপরে থাকে x, নিচে থাকে 90, 90টা যদি আর গুণ করি 90টা 1 এর সাথে গুণ হয়ে যাবে, 90 কে 90 হয়ে যাবে, তার মানে x এর মান পাবো আমরা 90। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে 7 নাম্বার, মেবি 7 নাম্বার। আচ্ছা 6 নাম্বার। আচ্ছা 6 নাম্বার থাকলে বলছে একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড়, লব ছোট হর বড়। প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। এখন দেখেন আমি বলেছিলাম যদি দুইটার মধ্যে সম্পর্ক দেওয়া থাকে, মানে যদি বলা থাকে দুইটার যোগফল এত, দুইটার বিয়োগফল এত, তাহলে কিন্তু আপনার দুইটাকে আলাদা করে এক্স ওয়াই ধরার দরকার নাই।
স্ক্রিন চলে আসছে, আমরা এখন একটু ট্রাই করতে পারি। আচ্ছা, তো হচ্ছে যেটা বলছি যে প্রকৃতির হর দুই, দুইটার বিয়োগফল হচ্ছে দুই, দুইটার বিয়োগফল একই জিনিস আপনি অনেকভাবে করতে পারেন। হচ্ছে দুইটার বিয়োগফল দুই মানে কি, এক বড় একটা ছোট। তাহলে কি হয়, যেটা বলছিলাম যে আমরা হচ্ছে দুইটার মধ্যে বিয়োগ করলে বুঝতে পারবো লব থেকে হর বাদ থেকে হর বাদ দিলে কিন্তু দুই থাকতেছে। এই জন্য আমরা একটা যদি এক্স ধরি, আরেকটাকে আমরা এক্স মাইনাস টু ধরতে পারি। এটা যদি ধরতে পারি তাহলে বাকি কাজ ইজি। বাকি কাজ ইজি কেন? কারণ হচ্ছে এখানে দেখেন কি বলেছে, এখন বলেছে হর ও লব থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়। তো হর হচ্ছে কত? হর হচ্ছে 2 আছে, x মাইনাস 2। এখানে প্লাস মাইনাস অন্তর মানে হচ্ছে বিয়োগ, মানে বলেছে দুইটার বিয়োগফল হর আর লবের বিয়োগফল বলেছে। আমি কোথায় যেন ছিলাম, হারিয়ে ফেলছি। আচ্ছা, এখানে হচ্ছে হর আর লবের অন্তর বলেছে, মানে হরটা হচ্ছে বড়, লবটা হচ্ছে ছোট। তাহলে আমরা 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 যখন এখানে নিব সেক্ষেত্রে ওই জিনিসটা মেনটেন করবো। আচ্ছা, আমি হচ্ছে এখানে আবার একটু লিখি। আমি লব আর হর পড়তেছি বারবারে। এখানে বলেছে হরটা বড়, লবটা ছোট। তাহলে লব যদি ছোট হয় তাহলে আপনি লবে ধরবেন এক্স মাইনাস টু, হরে ধরবেন এক্স, হরে ধরবেন এক্স। তাহলে যদি ছোট তাহলে হর থেকে লব বাদ দিলে 2 হবে, হর থেকে লব বাদ দিলে 2 হবে। তাহলে হর যদি বড় হয়, হর যদি এক্স প্লাস টু হয়, তাহলে লব হবে এক্স। কথাটা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা তো অঙ্ক মুখস্থ করবো না, তাই না? আমি লব করতেছি বারবারে, হর লব করতেছি আগে, হর করতেছি পরে। তার মানে আমার অঙ্কের মিনিংটা ওইরকম ছিল। এখন এখানে বলেছে হর আর লবের অন্তর, মানে হর বড় লব ছোট। তো সেক্ষেত্রে আপনি হরটাকে বড় করবেন, লবটাকে ছোট করবেন, হয়ে গেল। দেখেন এই দুইটার বিয়োগফল কিন্তু 2। এখন ভগ্নাংশটা আমার আজকে মনোযোগ হচ্ছে নেটের দিকে, বারবারে হচ্ছে নেট আগের ক্লাস ঠিক এরকম হচ্ছিল, বারবারই এরকম করছিল। তো আপনারা হচ্ছে সমীকরণটা আশা করি বার করাতে পেরেছেন। সমীকরণটা হচ্ছে আপনারা করে ফেলেন, সলভ করেন, সবাই সলভ করে দেখেন অঙ্কটা হয়েছে কিনা। এক্স বাই টু, আর হচ্ছে আমরা এখানে কি করেছিলাম, এখানে মাইনাস করেছিলাম 3, এখানে মাইনাস করেছিলাম 3, তার সাথে 1/4 যোগ করতে হবে। যোগ করলে বলেছে যোগফলটা 1 হবে। বাকিটা যোগ করতে করলে পারছি যোগফলটা কিন্তু 1 হবে। অন্তরটা বুঝতেছিলাম না, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, মানে যদি প্রশ্নটা ঘুরাই দেয় তাহলে আগেরটা হবে। আমি যেটা হচ্ছে ভুলে যেটা করছিলাম, যদি বলে লব আর হরের অন্তর, যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার আগেরটা হবে। ওকে, তবে লব আর হরের অন্তর বললে তখন কিন্তু প্রকৃত ভগ্নাংশ বলবে না, কারণ প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব সবসময় ছোট। এগুলো একটু খেয়াল করবেন, মানে এখানে প্রকৃত ভগ্নাংশ বললেই লব সবসময় ছোট হবে, হর বড় হবে। আর যদি ওরকম করে বলে তখন আর প্রকৃত ভগ্নাংশ শব্দটা উল্লেখ করবে না। ঠিক আছে, এরপর হচ্ছে 7 নাম্বার। এই 7 নাম্বারটার কথা আমি গতদিন মনে বলছিলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ক্যালকুলেশনটা অনেক বড়।
এটা আপনার প্রথমে কি করতে হবে, এটাকে কেটে কেটে ছোট করতে হবে। প্রথমে কাটাকাটি করে ছোট করতে হবে, এটা কিন্তু অনেক জটিল অঙ্ক। কারণ হচ্ছে এখানে এতগুলো কাটাকাটি করতে হবে, তারপর হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। আর যদি আপনি ভাগ স্যার করে এটা করতে চান, ভাগ স্কিপ করে করে যায় স্যার, এত বড় অঙ্ক করা ঝামেলা, স্কিপ করলে মনে হয় ভালো হয়েছে। হয় সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। মানে এগুলো তো আসলে এখানে তো আসলে অঙ্ক পারেন কিনা তার থেকে বড় হচ্ছে আপনার মানে কি বলে ক্যালিবার টেস্ট করতেছে আপনি আসলে অঙ্কটা করলেন কিনা। কেউ যদি অঙ্কটা করে তার 3 অঙ্কের সময় এখানে চলে যাবে। সময় থাকলে আপনি এরকম অঙ্ক 10টা করেন, সমস্যা নাই, কিন্তু সময় না থাকলে আপনি এগুলো স্কিপ করে যাবেন। এটা ক্যালকুলেশন করে আপনি কাটাকাটি করবেন, তারপর হচ্ছে আপনি 4টার মধ্যে কম্পেয়ার করবেন। আচ্ছা বলেন, হচ্ছে 1 থেকে 15-এর মধ্যে আর কার কোনটা সমস্যা আছে? 1 থেকে 15-এর মধ্যে কার কোনটা সমস্যা আছে? স্যার 13 নম্বরের ফার্স্টের লাইনটা একটু বুঝতেছি না। আচ্ছা 13 নাম্বার। আচ্ছা এরপরে লক করলাম এটা, এরপরে বলেন আর কোনটা সমস্যা আছে? 1 থেকে 15-এর মধ্যে কার কোনটা সমস্যা আছে বলেন। আচ্ছা একটা স্যার মেসেজ আসছে 15 দেখি। নাম্বার একটা, 15 নাম্বার একটা যদি স্যার ধরি গাভীর সংখ্যা 1, তাইলে কি হবে? আচ্ছা আমি এক্স না ধরে? দেখতেছি। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, দাঁড়ান 13 নাম্বারটাকে বলে নেই। 15 নাম্বার নাদিয়া আপু বলেছে সমস্যা, তো আমরা 13 নাম্বারটা দেখে 15তে চলে যাচ্ছি সরাসরি। 13তে স্যার বলেছে 14 নম্বর। আচ্ছা একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11, মানে লব আর হর যোগ করলে কত হবে? 11 হবে। লব আর হর যোগ করলে 11 হবে। এরপর হচ্ছে বলেছে লব থেকে 2 স্যার বিয়োগ এখানে করলে। বাকিটুকু হচ্ছে, স্যার এখানে বলছে লব তো এক্স ধরলাম, তো হরের সমষ্টি 11, তো স্যার এখানে 11 প্লাস এক্স প্লাস 11 হবে না? আচ্ছা এই যে এই জিনিসটা আমি এতক্ষণ বুঝাচ্ছিলাম, যদি আপনি এখানে 11 প্লাস এক্স ধরেন, ধরেন আপনি 11 প্লাস এক্স ধরলেন, এখন এই দুইটাকে যোগ করে দেখেন তো 11 হয় কিনা। যোগ করে দেখেন 11 হবে না, 11 থেকে বেশি হয়ে যাবে। মানে এই জিনিসটা আমি এতক্ষণ বুঝাচ্ছিলাম যে আপনি জাস্ট একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখলেই বুঝতে পারবেন। বলেছে লব আর হরের সমষ্টি হচ্ছে 11, তা আপনি ধরে নেন হর হচ্ছে 11 প্লাস এক্স আপনার কথা মতো। এখন আপনি দেখেন দুইটা সমষ্টি বের করেন তো, দেখেন কি আসে। এক্স প্লাস 11 প্লাস এক্স, দেখেন তো যোগ করলে কত আসে? আসে 2x প্লাস 11। অঙ্কের কথার সাথে কিন্তু মিললো না, অঙ্কের কথাই বলেছিল লব আর হরের সমষ্টি 11, কিন্তু আমাদের লব আর হরের সমষ্টি 2x প্লাস 11 চলে আসছে, তাই তো? মানে দুইটা যোগ করলে 11 হবে। এখন যদি আমরা 11 মাইনাস এক্স ধরি, এখন দেখেন 11 মাইনাস এক্স ধরলে দুইটা যোগ করলে দুইটা সমষ্টি 11ই হবে। এই যে এক্স এক্স কাটা, ফাইনালি থাকবে হচ্ছে শুধু 11। তো অঙ্কের কথার সাথে যদি আমরা এভাবে ধরি তাহলে অঙ্কের কথার সাথে পুরোপুরি মিলে যাবে। ঠিক আছে? আচ্ছা স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে 14 নাম্বার। অপশন থেকে সহজে করতে পারি, অপশন গুলো থেকেই তো ইজিলি অ্যান্সার। হ্যাঁ ইজিলি অ্যান্সার করা যায়, এটা আমি আগে বলেছিলাম, তো এটা আবার একটু শোনেন, যেহেতু মনে করে দিলেন আমি আবার একটু বলে দেই। তো এই অঙ্ক, এই যে কোনো ধরনের ডাকের অঙ্ক মানে কথার অঙ্ক যদি হচ্ছে লেফট সাইড রাইট সাইড থাকে, মানে বাম পাশ এটা করলে ডান পাশে এটা হবে, যদি সেরকম বলা থাকে তাহলে কিন্তু আপনি অপশন টেস্ট থেকে করতে পারেন, তখন কিন্তু ইজি হয় জিনিসটা। যেমন হচ্ছে আপনার এখানে বলেছে ভগ্নাংশটি কত, একটু ভালো করে প্রশ্নটা সবাই একবার পড়েন। বলেছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11। এখন দেখেন লব আর হরের সমষ্টি, এখানে 4 আর 7 যোগ করলে 11 হয়, 5 আর 6 যোগ করলে 11 হয়, 6 আর 5 যোগ করলে 11 হয়, 7 আর 4 যোগ করলে 11 হয়। তার মানে প্রথম টেস্টে সবগুলো টিকলো। যদি এখানে এমন কোনো ভগ্নাংশ থাকতো, ধরেন 2/3, ধরেন কত থাকলো 2/3, এখন 2 আর 3 যোগ করলে কখনোই 11 হবে না, তার মানে ওই অপশন আগে থেকে বাদ। কিন্তু এখানে সবগুলাই তারা একটু বুদ্ধি খাটিয়ে সবগুলাই 11ই করেছে। এখন বলেছে লব থেকে 2 বিয়োগ করলে, এখন লব থেকে 2 বিয়োগ করলে হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হাফ হবে। দেখেন লব থেকে 2 বিয়োগ করলে, লব থেকে 2 বিয়োগ করলে, আর কি বলেছে হরের সাথে 3 যোগ করলে, হরের সাথে 3 যোগ করলে কত হয়? এটা তো মুখোমুখি করা যায়, লিখে লিখে তার করতে হবে না। এখানে 2 বিয়োগ করলে হয় 2, আর সাথে সাথে 3 যোগ করলে হয় 10, আসে 2/10। তো ভগ্নাংশের মান বলেছে কত হবে? হাফ হবে, কিন্তু আমাদের এখানে হাফ হয় নাই, তার মানে এটা বাদ। এখানে দেখেন 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, 6 এর সাথে 3 যোগ করলে 9 হয়, কাটাকাটি করলে 1/9 আসে, কিন্তু প্রশ্নে বলেছে হাফ হবে। আবার একইভাবে বলেছে 6 থেকে আপনি হচ্ছে যদি 2 বিয়োগ করেন আর 5 এর সাথে যদি আপনি 3 যোগ করেন তাহলে কত আসে? 6 থেকে 2 বিয়োগ করলে আসবে 4, আর 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, 4 বাই হচ্ছে 8, কাটাকাটি করলে হাফ আসে। দেখেন 4 দুগুণে 8, 4 দুগুণে 8, হাফ আসে। তাহলে এই কথাটা হচ্ছে আমাদের সাথে মিলে। তো এটা যদি, এটা যেহেতু মিলে সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্সার বলতে পারি গ। মানে যদি কোনো কারণে আপনি পরীক্ষায় অঙ্ক মিলাইতে না পারেন, সাজাইতে না পারেন, তখন কিন্তু আপনি অপশন টেস্ট দিয়ে অঙ্কগুলো করতে পারবেন, যদি সমীকরণে লেফট সাইড রাইট সাইড থাকে। যেমন এখানে বলেছে এত আর এত যোগ করলে হাফ হবে, তার মানে লেফট সাইডও আছে রাইট সাইড আছে, তখন কিন্তু আপনার অঙ্কগুলো ইজিলি করা যাবে।
আচ্ছা, তারপর 14 নাম্বারটা হচ্ছে, দেখি আমরা কি বলেছে। 14 নাম্বার বলেছে হচ্ছে এক ব্যক্তি তার আয়ের 3/1 পরিবর্তে 4/1 ব্যয় করলে 200 টাকা কম খরচ হতো। তার আয় কত? মানে তার আয় যত টাকা, তার 3/1 পরিবর্তে 4/1 ব্যয় করলে 200 টাকা কম খরচ হতো। তার মানে এই আগে যা করতো আর এখন যা করে, মানে হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 200 টাকা। তার আয় কত? আপনি আয়টা ধরে নেন এক্স, এক্স ধরে নিয়ে আপনি আগে দুইটা জিনিস আগে বের করেন। তার আয়ের 3/1 যদি এক্স হয়, তাহলে এক্স এর 3/1 মানে কত? x/3। একটু আগে আমরা দেখেছি এক্স গুণ করলে হবে এক্স বাই হচ্ছে 3। আর যদি 4 হয় তাহলে কত হবে? x/4। 1/4 হলো x/4। তার মানে তার আয়ের হচ্ছে x/3 মানে 3/1 হচ্ছে এটা, আর 4/1 হচ্ছে এটা। এখন বলেছে দুইটার মধ্যে পার্থক্য 200 টাকা। মানে সে যদি একটা খরচ না করে আরেকটা করে, সেক্ষেত্রে 200 টাকা তার কম খরচ হবে। এখন বড় কোনটা এখানে? এখানে x/3 কিন্তু বড়, আর x/4 হচ্ছে ছোট। বড়টা থেকে ছোটটা বাদ দিলে পার্থক্য হচ্ছে কত টাকা? পার্থক্য হচ্ছে 200 টাকা। পার্থক্য হচ্ছে 200 টাকা। মানে আগে সে খরচ করতে বেশি, সে করতো 3/1 খরচ করে ফেলতো। আর এখন সে খরচ করে কম, এখন সে খরচ করে 4/1। তো আগের থেকে খরচ কমার কারণে পার্থক্য হচ্ছে কত টাকা হবে? 200 টাকা হবে। 200 টাকা খরচ কম হবে। এটা হচ্ছে সমীকরণ। এখন আপনি এক্স কমন নিয়ে সলভ করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে, প্রশ্নটা কি বলেছে আমরা একটু দেখি। প্রশ্নে বলেছে হচ্ছে এক গোয়ালা তার হচ্ছে কিছু সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে ভাগ করে দিল। প্রথম পুত্রকে হাফ অংশ, দ্বিতীয় পুত্রকে 4/1, তৃতীয়কে 5/1 এবং বাকি 60টি গাভী হচ্ছে চতুর্থ পুত্রকে দিল। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল? এখন হচ্ছে এখানে প্রথম অংশ এত অংশ, দ্বিতীয় অংশ তিনজনকে অংশ ভাগ করে দিয়েছে। আর হচ্ছে চতুর্থ যে আছে তাকে হচ্ছে দিয়েছে 60টি গাভী। এখন এই তিনটা অংশ যদি আপনি ধরেন, তো তিনটা অংশ ধরলে এখানে টোটাল কত আসে? এখানে হচ্ছে আসে হাফ, 1/4 এত অংশ। আচ্ছা, এখন সাইফুল ভাই যে প্রশ্নটা করেছেন, সাইফুল ভাই যে প্রশ্নটা করেছেন যে এখানে 1 ধরে করা যাবে কিনা, 1 ধরে অবশ্যই করা যাবে। তখন হচ্ছে প্রশ্নের প্রেজেন্টেশনটা একটু ভিন্ন করতে হবে। কিভাবে 1 ধরে করা যাবে? তখনই মানে যদি হচ্ছে এখানে ধরেন 60টি গাভী আছে, কিন্তু আপনি 1 ধরা মানে কি? আপনি বলতেছেন টোটাল হচ্ছে একটা গাভী। তো আপনি যদি এই সবগুলা যোগ করেন, ধরেন এক্স বাদে আপনি যোগ করলেন 1/2, 1/4, 1/5 যোগ করে 7 করলেন সমান হচ্ছে 1। এখানে একটা সমস্যার সৃষ্টি হবে। সেটা হচ্ছে আপনি বলতেছেন এই সবগুলা গাভী সমান হচ্ছে একটা, কিন্তু এখানে তো 60টা অলরেডি আছে। তো সেই জন্য আপনার এই 7টা নিয়ে আপনি করতে পারবেন না, 7টা বাদে করতে পারবেন। কিভাবে? আপনি এইভাবে করতে পারেন। আপনি হচ্ছে ইয়ে করলেন, এভাবে হচ্ছে প্রথমে করলেন হচ্ছে এক 1 বিয়োগ বাই, দিয়ে ওয়ান থেকে যদি আমি এই তিনটা অংশকে বাদ দেই, এরপর ইকুয়াল টু 7 লিখি, তাহলে তো অ্যান্সার চলে আসে। রাইট, হ্যাঁ এইটাই। মানে আপনার হচ্ছে প্রথমে অংশ যেটা আছে আপনি অংশগুলো আগে আলাদা করতে পারেন। কি কি অংশ আছে? হাফ আছে, 1/4 আছে, 1/5 আছে, তিনটা। তো আপনি এই তিনটা আগে বের করতে পারেন। এই তিনটা বের করার পর যা হবে এটা হচ্ছে অংশ। এই অংশটা হচ্ছে আপনি 1 থেকে বাদ দিবেন। বাদ দিলে থাকবে বাকি অংশ। তখন আপনি বলতে পারেন বাকি অংশ সমান হচ্ছে 60টা। তো আমরা এটা করে একটু সলভ করি। এখানে হচ্ছে দেখেন তো কত আসে সলভ করলে। এখানে হচ্ছে লসাগু হচ্ছে 4 5 20। লসাগু হয় হচ্ছে 20। 20 হলে উপরে থাকে 10, 5, 15, 4, 19। 19 মেবি আসে। এখানে আসে 19। এখানে আসে 19। তার মানে যদি আমরা 3 জনের মধ্যে ভাগ করে দেই তাহলে হচ্ছে 20/19 অংশ ভাগ করে যেতে পারবো। তাহলে আমাদের টোটাল হচ্ছে 1 থেকে যদি আমরা 19 মানে 20/19 যদি ভাগ করে দেই, মানে বাদ করে দেই, তাহলে কত থাকবে? থাকবে হচ্ছে 1/20। থাকবে হচ্ছে 1/20। তার মানে আমরা বললাম যে হচ্ছে 4 জনের মধ্যে ভাগ করে দেওয়ার পরে, 3 জনের মধ্যে দেওয়ার পরে বাকি থাকে একজন। একজন পায় হচ্ছে 60টা গাভী। আর আমাদের হিসাব অনুযায়ী যদি সবটা 1 হয়, তাহলে ওই একজন সে পায় হচ্ছে 20/1 অংশ। তো
তো এখানে যদি সংখ্যায় বলি তাহলে 60টা গাভী, আর যদি এখানে বলি অংশে বলি তাহলে 20/1 অংশ। কেন? কারণ হচ্ছে টোটালটা আমরা ধরেছি 1, তার মধ্যে 3 জনকে দিয়েছি কি কি 1/2, 1/4, 1/5। 1 থেকে 3 জনকে বাদ দেওয়ার পরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে চতুর্থ জনের। এখন এই চতুর্থ জনের কত আছে? 20/1 আছে, 20/1 আছে। এখন আমরা বলতে পারি যে চতুর্থ জন যে আছে তার হচ্ছে গাভীর সংখ্যা হচ্ছে 60টা, তার অংশ হচ্ছে 20/1 অংশ। তো আমরা বলতে পারি 20/1 অংশ সমান হচ্ছে 60টা। সুতরাং সম্পূর্ণ অংশ, সুতরাং সম্পূর্ণ অংশ বললে এটা উল্টায় যাবে। সম্পূর্ণ অংশ যখন বলবো তখন এটা উল্টায় যাবে। তো আমরা যদি সম্পূর্ণ অংশ বের করি তখন উল্টায় গিয়ে 20টা হচ্ছে গিয়ে গুণ হবে, 20টা গুণ হবে। 20টা গুণ হলে 7 20-এ যা আসে তা হচ্ছে অ্যান্সার। কত আসে? 7 দোকানে 14, 140 আসে। তো 140 হচ্ছে অ্যান্সার। তো যদি আপনার অংশ বলে আপনি 1 ধরে করেন সেক্ষেত্রে দেখবেন সংখ্যা দেওয়া আছে কিনা। সংখ্যা দেওয়া না থাকলে কিন্তু আমরা এই ডিরেক্ট 1 দিয়ে করতে পারতাম। সংখ্যা দেওয়া থাকার কারণে আমরা x ধরে নিচ্ছি। x ধরে করলে হবে, আবার এইভাবে করলে হবে। তখন এভাবে করলে 2 স্টেপে করতে হবে। স্যার এক্স ধরে করে আমি করছিলাম কিন্তু মিলাইতে পারতেছি না সমাধানটা, একটু কি দেখাবেন এক্স ধরে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে একেবারেই। আপনার হচ্ছে এখন আমরা যেভাবে করেছি ঠিক সেভাবেই আপনি হচ্ছে যেটা করবেন, এখানে কত আসে? x আসছে, আর এখানে এই তিনটা যোগ করলে আসবে কত? ওই যে 19x বাই হচ্ছে 20। আমরা এখন মাত্র যে যোগ করলাম 19x বাই হচ্ছে 20। তো আপনি দেখেন x মাইনাস ওই 19x বাই হচ্ছে 20, এটাকে আপনি এক পাশে নিয়ে যান। 19x বাই হলো 20, আর বাম পাশে থাকবে হচ্ছে 7। দেখেন তো সাইফুল ভাই আপনার মিলেছে কিনা, এটা আসছে কিনা আপনার? হ্যাঁ এইটা হ্যাঁ, আপনার আমার আসছে। এই পর্যন্ত আসছে। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত আসছে। এখানে 20x মাইনাস 19x করলে থাকবে হচ্ছে x বাই 20, এখানে থাকবে x বাই 20, আর বাম পাশে আসবে 7। এখন আপনি ক্রস গুণন করেন, দেখেন x এর মান আসতেছে 7 20-এ 140। ঠিক আছে, এখন বলেন বাকিদের হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত কার আর কি সমস্যা আছে। আমরা 1 থেকে 15 দেখলাম, তারপরে বলেন 1 থেকে 20 পর্যন্ত কারো আর সমস্যা আছে কিনা। আচ্ছা, একজন বলেছেন 18 নাম্বার। আচ্ছা ঠিক আছে, দেখেন 1 থেকে 20 পর্যন্ত কারো আর সমস্যা আছে কিনা। 1 থেকে 20 পর্যন্ত সমস্যা হচ্ছে 18 নাম্বার। আচ্ছা 18 নাম্বার কি বলেছে? একটি পাত্র হাফ অংশ ভর্তি আছে, যদি হচ্ছে সরানো হয় 10 ভাগের, আচ্ছা যদি 8 গ্যালন সরানো হয় তবে 10 ভাগের 3 অংশ ভর্তি থাকে। পাত্রটিতে কত গ্যালন পানি ছিল? তো হাফ অংশ মানে হচ্ছে কি অর্ধেক, তাই তো? টোটাল যদি x হয়, আমরা যদি ধরি টোটাল ছিল x গ্যালন পানি, টোটাল x ধরলে x এর হাফ হচ্ছে x বাই 2। তো এখন বলেছে যদি 8 গ্যালন পানি সরানো হয় তবে 10 ভাগের 3 অংশ ভর্তি থাকে। এখন দেখেন ভর্তি কিন্তু সবটা না, ভর্তি কিন্তু হচ্ছে মাত্র হাফ অংশ, বাকিটা কিন্তু ভর্তি না। ঠিক আছে, ভর্তি হচ্ছে হাফ অংশ, বাকিটা কিন্তু ভর্তি না। তো এখন বাকিটা যদি ভর্তি না হয় তো ভর্তি কতটুকু? হাফ অংশ ভর্তি। আর যদি এখান থেকে 8 গ্যালন আপনি সরান, তো আপনি যে টোটাল কতটুকু ছিল? টোটাল ছিল x, x এর হাফ কতটুকু? x বাই 2। এখান থেকে যদি 8 মাইনাস করেন তাহলে কত হবে? টোটালটার কত হবে? 10 ভাগের 3 অংশ হবে। তো এই সমীকরণটা আমি এখানে জাস্ট লেখাই যেহেতু আছে আমি আর লিখতেছি না, আমি এখান থেকে সরাসরি দেখাই। আপনারা একটু মিলান আমার সাথে, প্রশ্নের সাথে মিলান। বলেছে টোটাল হচ্ছে পানি x গ্যালন, অর্ধেক হচ্ছে x বাই 2। এটা হচ্ছে তাহলে টোটালটার হচ্ছে অর্ধেক। এখন এখান থেকে 8 গ্যালন সরালে 8 গ্যালন মাইনাস করলাম, মাইনাস করলে যেটা হবে পানিটা হয়ে যাবে 10 ভাগের 3 অংশ। কার 10 ভাগের 3 অংশ? মোট পানির 10 ভাগের 3 অংশ। মোট পানি হচ্ছে x, x এর 10 ভাগের 3 অংশ, x এর 10 ভাগের 3 অংশ। তাহলে এখন আমরা প্রশ্নটা আবার একটু পড়ে দেখি। একটি পাত্র হাফ অংশ ভর্তি আছে, যদি 8 গ্যালন সরানো হয় তাহলে টোটাল পানি হচ্ছে টোটাল গ্যালনটা হচ্ছে ধরেন x, আমরা ধরলাম x পরিমাণ পানি আছে, টোটাল হচ্ছে x পরিমাণ পানি আছে, তার হাফ অংশ হচ্ছে x বাই 2। এখন হচ্ছে এই হাফ থেকে যদি আমরা 8 ভাগ সরাই, মানে 8 গ্যালন যদি সরাই তাহলে টোটালটার কত অংশ থাকবে? 10 ভাগের 3 থাকবে। তো এটা হচ্ছে সমীকরণটা দাঁড়াচ্ছে। এখানে সলভ করলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে
তারপর হচ্ছে বলেন 25 পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? কয়টা আছে অঙ্ক? 26, 30 আছে। আচ্ছা বলেন 30 পর্যন্ত কার কোনটা সমস্যা আছে? 30 পর্যন্ত কার কোনটা সমস্যা? দেখেন 1 থেকে 30 পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? ত্রিশ পর্যন্ত দেখবেন। আচ্ছা দেখেন 25, ও আচ্ছা 26 নাম্বার অঙ্কটা আগের মতোই মনে হচ্ছে, একটা অঙ্ক দুইবার আসছে। জি স্যার। আচ্ছা 26, 27, 30। আপনারা যখন ম্যাথ করবেন শীটে তখন হচ্ছে খাতার পাশে টুকে রাখবেন, মানে হচ্ছে কত কত নাম্বার সমস্যা। যেহেতু ক্লাস করার সময় আপনাদের হয়তো শীট দেখতে অসুবিধা হয়, সবার জন্য বলছি, তো তখন আপনার হচ্ছে বলতে সুবিধা হবে। তো দেখেন 1 থেকে 30 বা হচ্ছে 35। আমাদের ক্লাস এখন কেটে যাবে, কেটে গেলে আপনারা হচ্ছে 5 মিনিটের ব্রেক পাবেন একটা। 5 মিনিটের ব্রেকে আপনাদের এরপরে কি সমস্যা আছে সেটা হচ্ছে আপনারা একটু ক্লাস জয়েন করার পরে বলবেন। 31 বলছেন 2 জন। আচ্ছা 31 নাম্বারটা আমি দেখবো। আমাদের ক্লাসটা কেটে গেলে আপনাদের 5 মিনিটের ব্রেক, এরপর আমি বললে আপনারা জয়েন দিন। এর মাঝখানে দেখেন আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, আপনাদের 5 মিনিটের ব্রেক দিচ্ছি, আমি বললে আপনারা জয়েন করবেন।